তোমাকে বললাম ৪৮ দিন তোমাকে ১০ মিনিট করে এই মন্ত্রটা করতে হবে। তুমি ধরো দেওয়ালে পিঠ থেকে আছে তোমার, প্রথম তুমি ২১ দিন করলে, তুমি ২৪ দিন করলে, ২৭ দিন করলে, তুমি দেখছো কিছুই তো হচ্ছে না আমার, দেখ ফালতু জিনিস করবো না। এই যে জয়েন্ট হচ্ছে, জয়েন্ট হওয়ার আগে তুমি এই যে ধরো ১৭ নম্বর দিনে ছেড়ে দিলে, ও কিন্তু স্প্রিং এর মতো ব্যাক করে গেল, ও কিন্তু এই জয়েন্টটাই হবে। মানে একদিন যদি চ্যান্টিং কেউ না করতে পারে তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। একদম। এই যে আমাদের হাতের দুটো এই যে করতল, এই দুটো করতলকে আমি একসঙ্গে জোড়া করলাম, এই জাস্ট নামাজ করার মতো করছি, হাতের জল নেওয়ার মতো, এই তাকাচ্ছি। এই যে ওপর থেকে নিচ অবধি আমার একটা মন্ত্র রয়েছে, এটা সকালবেলা উঠেছে মন্ত্র, করাগ্রে বসত লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করো মূলে তো গোবিন্দম, প্রভাতে করো দর্শন। তো তোমাকে ইচ্ছাটাও ঠিক সেইটাই, তোমাকে ওটাই রাখতে হবে যে আমি এইটা এখন চাই, আমার এইটাই আমার প্রাপ্তি, এটাইতেই হবে, আমি এইটাই চাইছি, আমার এটাইতেই হবে, ঠাকুর তুমি আমাকে এইটাই পাইয়ে দাও। প্রতিদিন তুমি নতমস্তক হয়ে তুমি ঈশ্বরের কাছে ওটা প্রার্থনা করো। তোমার যদি না হয় তো আমি তোমাকে বলে দিতে পারি 110% গ্যারান্টি ওটা হবে। যখন আচ্ছাদনটা খুলছো, প্রথম যেটা তোমার বাক্যটা মুখ থেকে বেরোবে সেটা হচ্ছে যে ঠাকুর আমি তোমাকে আজকে আবাহন করার জন্য তোমাকে আমি আবাহন করছি, তুমি আমার আবাহনে সাড়া দাও, এবং আমি তোমাকে আবাহন করার জন্য তোমাকে আজকে আমি পুজোটা করছি বলে প্রণাম করে শুরু করলে। ওম নমঃ শিবায় নিয়ে কিন্তু এই রিসেন্টলি অনেক আর কি কন্ট্রোভার্সি হচ্ছে যে ওম যেহেতু গুরু প্রদত্ত মন্ত্র সেই জন্য ওটা বলা যায় না। তো ওম নমঃ শিবায় যেহেতু নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তো সেই জন্য তুমি ওম নমঃ শিবায়ের জায়গায় তুমি ওম শিব ওম বলতে পারো, ঠিক আছে? এটা কিন্তু পুরুষদের জন্য বলছি, ওম শিবম এটা বলতে পারো, বা মহিলারা শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ করে চ্যান্টিং করতে করতে দিচ্ছে। গীতা একটা জায়গায় ২য় অধ্যায় একটা জায়গায় লেখা রয়েছে যে যজ্ঞ সেইটাই, যেই যজ্ঞটা হচ্ছে তোমার এই যে কর্ম, সেটা একটা যজ্ঞ, যে 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 যা যা যেগুলো যেগুলো যা যা কর্ম করছো সারাদিনে সেগুলো একটা যজ্ঞ হিসেবে ধরা হয়। এবার এইখানে বলছে যে তুমি যদি ভগবানকে কিছু দিতে না পারছো, তাহলে তুমি চাওয়ারও তুমি সেই সামর্থ্যটা তুমি রাখো না। এবার লোকে ভাববে বাবা গীতা এরকম লেখা রয়েছে যে আমি দিতে পারছি না, চাইতে পারবো না। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, হ্যাঁ গিভ অ্যান্ড টেকের পলিসিটা কিন্তু এটা বলছে না যে তুমি আমার টাকা দাও আমি তোমায় টাকা দেবো, সেটা নয়। ওখানে বলছে যে তুমি আমাকে কি দাও, আমাকে দাও হচ্ছে তুমি দুজন দুস্থ দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, তাকে তুমি কিছু দাও, তারপরে তুমি আমার কাছে এসো কিছু চাওয়ার জন্য, আমি অবশ্যই আমি চেষ্টা করবো তোমার যাতে সেটা পূর্ণ করতে পারি। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম ৩ বার বলে ঠাকুরের পায়ে তুমি রামকৃষ্ণের পায়ে ছুঁয়ে তোমার একটা যে কোনো একটা তোমার ইচ্ছা করতে থাকো। তুমি যদি পূর্তি না হয়, এই ডেসক্রিপশনে বলবো আমার ফোন নাম্বার দিয়ে আমাকে যেন তারা তাদের যত কটু ভাষা আছে তারা যেন দিতে পারে। কোনো মানুষ দেখবে সারা জীবনও সেই খেটেই যাচ্ছে তার হলো না, বলে না হার্ড ওয়ার্ক পেজ অফ, না হার্ড ওয়ার্ক পেজ অফ কথাটা হচ্ছে খুব বাজে কথা। হার্ড ওয়ার্কের সঙ্গে কিন্তু তোমার খুব ভালো লাক থাকতে হবে, হার্ড ওয়ার্ক প্লাস লাক নিয়ে তুমি কিন্তু তোমার ওই জিনিসটা তৈরি করতে হবে। তোমার লাক নেই, প্রচণ্ড হার্ড ওয়ার্ক। ছোটোবেলায় আমি দুজন রিক্সা কাকুর সঙ্গে স্কুলে যেতাম। একজন রিক্সা কাকু কিছু বছরের মধ্যেই, দুই ভাই ছিলেন, দুই ভাই, বড় ভাই ছোট ভাই। বড় ভাই কিছু বছর আগেও দেখলাম বুড়ো হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছেন, তিনি আজও কিন্তু রিক্সা টানছেন। তার কিন্তু ছোট ভাই কিন্তু ট্রান্সপোর্টের বিজনেস করে ২-৩টে গাড়ি হ্যান ত্যান করে তার ব্যবসা করছে। কি করে করছে? দুজনেই তো হার্ড ওয়ার্ক করেছিল, দুজনেই তো একই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। লাক এবং ব্রেন সবকিছু আর হ্যাঁ, প্রথমটা হচ্ছে কিন্তু লাখটা কাজ দিতেই হবে। সেটাও ঠিক। তোমার ফেট লাইন যদি তোমাকে একবার সাপোর্ট দিয়ে দেয়, তুমি দেখবে পর তুমি দেখবে তোমার রাস্তাটা তৈরি করা একদম, তুমি এটা করবো ওটা করবো, এটা করবো ওটা করবো। এবং তার সঙ্গে যদি তোমার শনি পীড়িত হয়ে থাকে, তুমি কিন্তু সারা জীবনে ওই স্লেভারি করবে, মানে কারুর দাসত্বই করে যাবে। হ্যাঁ স্যার বলুন স্যার, হ্যাঁ স্যার, এইটা কিন্তু আসে তোমার কর্মফল থেকে। স্যাটার্ন তোমার পীড়িত হবে কি হবে না, এটাও কিন্তু তুমি তোমার কর্মফল নিয়ে জন্ম। আগের জন্মে হয়তো তুমি অত্যাধিক রকমভাবে কাউকে বাজে কাজ করেছো, অত্যাধিক রকমভাবে কিছু করেছো, এরকমই কোনো কারোর সঙ্গে অত্যাধিক রকমভাবে অপচার করেছো, তুমি কি হবে জানো তো? তুমি আলটিমেটলি যেটা নিয়ে জন্মাবে, আমরা তো আমাদের প্রারব্ধ জানি না। কিন্তু যখন এই যুদ্ধে, মহাভারতের যুদ্ধের সময় যখন ভীষ্ম পিতামহ শুয়েছিলেন, তখন ওই তো সরসজ্জা অনেক দিন যাবৎ শুয়েছিলেন। শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে আমি তো কোনোদিন কোনো রকম পাপ করিনি, তাহলে আমি এরমভাবে কষ্ট পাচ্ছি কেন? তখন বলছে তো আপনি কি কোনোদিনও পাপ করেননি? না, আমার তো জ্ঞান তো কোনো পাপ করিনি। তখন বলছে আপনি একবার প্রারব্ধে গিয়ে দেখুন, ভেবে দেখুন। উনি কিছু জন্ম পেছনে গিয়ে দেখছেন, বলছে না আমি তো এখনো, আরও যান। এবার করতে করতে গিয়ে দেখা গেল যে উনি কোনো সময় এক ঘোড়ার ওপরে উনি চড়ে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে, বনের মধ্যে দিয়ে। তো ওনার ওই রাস্তার সামনে একজন সাপ ফনা তুলে বসে পড়ে, উনি নামেন, নিজের তলোয়ার দিয়ে ছুঁড়ে ফেলে দেন এটাকে। তো বলছে আপনি যে ছুঁড়ে দিয়েছিলেন, আপনি কি তারপর দেখেছিলেন যে সেই সাপটা কোথায় গিয়ে পড়লো, কি হলো, তার অস্তিত্ব কোথায়?
বলছে না। তাহলে দেখুন, বলছে সেটা দেখা গেল যে সেই কাটা তারের মধ্যে সাপটা অনেক দিন জল না পেয়ে খাবার না পেয়ে ওইভাবেই কাটা তারে আটকে ছিল। তাহলে যদি ভীষ্ম পিতামহ এইটা পেতে পারে, তার প্রারব্ধের ফল যেটা করেছিল সেটাই পাচ্ছে ওই ঠিক তীরের ওপরে শুয়ে, তাহলে আমরা তো কেউই নই। আমি চর মেরেছি, আমি রাস্তায় কারুর কাছে চর খেলাম, এই তো আমার চর মারলো কেন? কোনোদিন না কোনোদিন তুমি দেখো, মনে করে ব্যাক অফ দ্য মাইন্ডে কি কাউকে তুমি এরম ভাবেই কোনো কারণ ছাড়ে চর মেরেছিলে। রাস্তাঘাটে অনেক সময় ঝগড়াঝাটি হয়, এটাও কিন্তু তোমার কিন্তু এই ফল পুরো একদম সাইড বাই সাইড পুরো ভাই লাগানো রয়েছে। আচ্ছা, এরপর যেইখান থেকে ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে গেলাম, তোমার তো পুজো আচ্ছা করা হয়ে গেল। পুজো আচ্ছা করার পর এবার তুমি খেতে বসবে। এই যে খেতে বসছো, তোমার মা বাবা যদি জীবিত থাকেন, তুমি দক্ষিণ দিকে মুখ করে খাবে না যতদিন ওনারা জীবিত রয়েছেন। দক্ষিণ দিকে মুখ করে কিন্তু শ্রাদ্ধাদির কাজকর্ম করা হয়, সেই হিসেবে ওটা বর্জিত স্থান ধরা হয়। তো তুমি দক্ষিণ দিকে মুখ করে খাবে না। দেখবে দক্ষিণ দিকে মুখ করে কাদের রাখা হয়? বাড়িতে কোনো মৃত ব্যক্তির যদি কোনো ছবি বা পট থাকে, সেটা দক্ষিণ দিকে মুখ করে রাখা হয়। সেখানে দক্ষিণ দিকটাকে অনেক সময় আমাদের শাস্ত্র মধ্যে ব্যাড ডিরেকশন হিসেবে ধরা হয়। যদি বা দক্ষিণ থেকে খুব ভালো হাওয়া, সুবাতাস, এগুলো দক্ষিণ খোলা জানলা বলি, কিন্তু দক্ষিণ দিকটা অনেক সময় এইভাবে ধরা হয়। তো তুমি যত তোমার সন্তান যদি খেতে বসে, তুমি তাকেও বারণ করবে। এটাতে কি হয়, ওইভাবেই নয় কিন্তু বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেল, সেটা নয়, আস্তে আস্তে কালক্ষয় হতে থাকে। ধরো তোমার টাইম স্প্যান হয়েছে, ধরো দক্ষিণ দিকে মুখ করে কি মানে অফিসের টেবিল থেকে শুরু করে পড়ার টেবিল, তুমি কিছু যেগুলো খাচ্ছ না যখন খাচ্ছ, বিশেষ করে খাবার সময় যে ভক্ষণটা করছি, ভক্ষণের সময়টা তোমার যেন দক্ষিণমুখী না হয়, এটা একটা। এটা গেল। আচ্ছা, এবার দক্ষিণমুখী হওয়ার পর, আচ্ছা তোমার খাওয়া দাওয়া হয়ে গেল, তুমি এবার আচ্ছা স্নানের জায়গাটা একটা জিনিস বলে দিই। সেটা যখন স্নান করতে ঢুকেছিলে, তখন কিন্তু কোনো রকম ঠাকুরের নাম গান করা যাবে না। অনেকে শিবায় হ্যান ত্যান, না, এইটা পুরোপুরি বর্জিত স্থান। এটা এক শৌচালয়, এটা হচ্ছে শৌচ জিনিসটা হচ্ছে তোমার মানে শরীর থেকে নির্গত যে জিনিস বেরোচ্ছে, এক্সক্রিটরি যে বেরিয়ে যাচ্ছে, তুমি সেইখানের জন্য ঢুকেছো। তুমি সেখানে কোনো ঠাকুর নাম গান করার জন্য, ওখানে সুমধুর গন্ধ বেরোচ্ছে না, সেটা তুমি করার জন্য কিন্তু ওখানে ঢোকোনি। তাহলে গঙ্গায় দাঁড়িয়ে যখন স্নান করতে, গঙ্গাটা তো শৌচালয় হিসেবে নয়, সেটাও ঠিক, শৌচ তো নয়। শৌচালয় হচ্ছে ওই ঘরটা, ওই যে ঘরটাকে ধরছো, যেখানে ওই একটা কোমোড রয়েছে, তোমার ইউরিনেশনের জায়গা রয়েছে, সেইগুলোকে বাড়ির বাথরুমটা পুরোপুরি। হ্যাঁ, এইবার এই এনার্জিটা কার সঙ্গে? এটা হচ্ছে রাহুর সঙ্গে কেন্দ্রিত। তুমি বাড়ির বাথরুমকে কিভাবে পজিটিভ করতে পারো, পজিটিভ অরা বাড়ির বাথরুম থেকে কিভাবে আনবে? ধূপ দেখানোর কথা বলছিলাম। বাড়ির বাথরুমের প্রতিটা কোণা যেন, বাড়ির এবং অফিস প্রতিটা কোণা যেন পরিষ্কার থাকে, সুমধুর সুগন্ধিত থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকেরই তুমি বাথরুমে হয়তো ঢুকে গিয়ে দেখো ঢোকা যাচ্ছে না, কোনো রকমভাবে বাথরুমটা করে বেরিয়ে আসি, ব্যাপারটা হচ্ছে এরকম থাকে অনেকেরই। এই যে লোকটার, এর কিন্তু কোথাও না কোথাও জন্মছক হোক বা যাই হোক, লাইফে হোক, এর রাহু পীড়িতই। এবং রাহু পীড়িত বলে এর জীবনে যা হবে হচ্ছে টাকটুক হবে, মানে এর ফাট করে উঠছে, ফাট করে নামছে, মানে এরম টাইপের। রাহু তো এই জিনিসটা করায় পুরোপুরি ফাটকা জিনিসটা। তো তোমার এই যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার বাথরুম যেন সবসময় পরিষ্কার থাকে। ফিনাইল দাও না দাও, যাও দাও, বুধ এবং শনিবার এই দুটো দিন নিজে হাতে নিজের বাথরুম পরিষ্কার করবে। বুধ এবং শনি এই দুটো দিন হচ্ছে নিজের হাতে নিজের বাথরুমটা যেন পরিষ্কার থাকে। এবার তুমি স্নান করতে ঢুকেছো, তোমার স্ত্রী রয়েছে, সে বলছে কি এত ব্যাপারটা হচ্ছে, তুমি তো হ্যাঁ তুমি তো কাউকে দিয়েও পরিষ্কার করাতে পারো, কিন্তু তুমি যদি নিজে চাইছো নিজের ওয়েলবিং, নিজের রাহু যে উচ্চস্ত করতে চাইছো, নিজে সবকিছু করতে চাইছো, তাহলে নিজে হাতে করো। তুমি ধরো গৃহের মালিক, তোমার রাহু উচ্চস্ত হলে সেই গৃহ ঠিক থাকবে, শান্ত থাকবে, কলহ থাকবে না, এই থাকবে না, যাই হোক না কেন, তো তুমি নিজে হাতে সেটাকে করো, চেষ্টা করো নিজে হাতে করার, কোমরটাকে নিজে হাতে পরিষ্কার করার। বুধ এবং শুক্রবার তুমি একটু হারপিক দিয়ে, বেশি না, একটু হারপিক দাও, একটু সব ফ্লোর ক্লিনার দিয়ে তুমি একটু পরিষ্কার করে দিলে, এবং বাথরুম যখনই বেরিয়ে আসবে, বাথরুমের দরজা বন্ধ করবে, বাথরুম যেন ওয়াইপড আউট থাকে, জল পড়ে থাকা বা স্যাঁতস্যাঁতে হয়ে থাকা, সেইখান থেকে কিন্তু ময়লাও জন্মায়, ময়লাও এখান দিয়েই জন্মায়। আচ্ছা, এবার এই যে তোমার টয়লেটের সিটটা, এটা যেন সবসময় যেন ঢাকা থাকে, যখনই হোক সবসময় ঢাকা। দেখো, তুমি যদি অফিসে আছো এটা সম্ভব নয়, কিন্তু যদি অফিস ব্যতীত তোমার বাড়ি, তোমার কিন্তু সবসময় উচিত হচ্ছে সেটাকে ঢেকে রাখা। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে, এই যে ধরো বাথরুম কিন্তু এমন একটা জায়গা যেখানে গিয়ে আমাদের সব চিন্তা আসে, আজকে আমার এটা করতে হবে, সেটা করতে হবে, জল ঢালছি, আমার এটা করতে হবে, কোমরে বসে বসে ভাবছি এটা হলো না, আমার ওই ফাইলটা পড়ে আছে, এটা হচ্ছে, সব চিন্তা ওখানেই আসে। বাড়িতে তোমার কোনো রকম, ধরো তুমি একটা হাউস পার্টি রেখেছো, তোমার বাড়িতে দারুণ জিনিসপত্র লোকে দেখছে,
এরকম করেছে ওরকম করেছে, বাথরুমে গিয়ে ওনার নিজের চিন্তাটাকে করতে থাকে, আরে এটা তো দারুণ, ওটা তো দারুণ। তুমি বাথরুমের ওই যে জায়গাটায় ওটাকে ভালো করে রাখো প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে কোমোডের যে ওপরের যে জায়গাটা, ফ্লাশের যে জায়গাটা, তার উপরে যদি কোথাও জায়গা থাকে, কোনো মানে ধাড়ি থাকে বা কিছু থাকে, তুমি সেইখানে একটা কাচের পাত্রের মধ্যে তুমি সন্ধক নুন সেই দিনের জন্য সন্ধক নুন তুমি সকাল থেকে দিয়ে রেখে দাও। যখন তারা করে সব কিছু করে চলে গেল, সেই সন্ধক নুনটাকে ফ্লাশ আউট করে দাও, ঠিক আছে? এইটা হচ্ছে ওই নেগেটিভ এনার্জিটাকে ফ্লাশ আউট করছো। এবার ও যখন ওইটাকে গিয়ে দেখাচ্ছে নুন রেখেছে কেন বাথরুমের মধ্যে, এত ভালো বাথরুম হ্যান ত্যান, ওটা হচ্ছে ওই জিনিসটাকে অ্যাবজর্পশন ওই দিকে যাচ্ছে ওইভাবে। বাথরুম কিন্তু মানে কি, মানে বাড়িতে একমাত্র এরকম বাইরের আউটসাইডার কেউ এসে বাথরুম ইউজ করলে সেদিনই নুন রাখা উচিত, না এটা কি না যদি বাড়ি না নিয়ম মেনে তুমি রাখতে পারো, দরকার পড়ে না অ্যাজ নিয়ম মেনে যেগুলো করা সেটা হচ্ছে প্রতি শুক্রবার করে বা প্রতিদিন করে তুমি সন্ধক লবণ দিয়ে তুমি তোমার ঘর পরিষ্কার করতে পারো, ঘরের মোছামুছি যা করলে। কিন্তু অবশ্যই করে ওই জলটা অন্য কোথাও ফেলবে না, কেউ গিয়ে রাস্তায় ফেলে দেয়, কেউ গিয়ে ড্রেনে ঢেলে দেয়। বাথরুমের ফ্লাশে অবশ্যই করে ওই যে কোমোডের যে জায়গাটা, ওইটি হচ্ছে রাহুস্থান, তুমি ওইখানে ওকে ঢেলে দিচ্ছ গোটা ঘরে যা যা হয়েছে। আচ্ছা ধরো তুমি ওইটাতে অসমর্থ হলে, নুন রাখতে অসমর্থ, ভুলে গেলে, পরের দিনকে সকালে কি করে গোটা ঘরে প্রথমে নুন ছড়িয়ে দিয়ে ওই নুনটাকে দিয়ে একত্রিত করে ঝাঁটা দিয়ে ঘর আবার সন্ধক নুন দিয়ে পুছে তুমি ওই জলটাকে ফ্লাশ আউট করে দিলে, এইটা করতে, হ্যাঁ নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে। আর তার সাথে তুমি কি করতে পারো, একটু কর্পূর। আচ্ছা কর্পূরের জিনিসটাই বলি, অনেকে আমরা এই দোকান থেকে 1 টাকা 2 টাকার কর্পূর কিনি, এটা কিন্তু খুব বাজে কর্পূরটার আসলে এটার মানে পিওরিটি নেই। পিওর যদি কর্পূর চাও তাহলে সেই অর্থে এখন যে ট্যাবলেট বেরিয়েছে না, এই যে ভীমসেনী ক্যাম্ফর, আচ্ছা দেখতে পারো, হ্যাঁ তো একটা দেখাই, দেখো এটা ক্রিস্টাল ফর্মে আছে, হ্যাঁ ট্যাবলেট নয়। এবার তুমি যদি এটাকে জ্বালাও, এটা পুরোটা পুড়বে, মানে গন্ধটা। এবার তুমি যদি এটাকে জ্বালাও, এটা পুরোটা পুড়বে এবং এটা খাওয়া হয়ে যাবে। তুমি হাতে ঘষে রাখো, তোমার একদম মানে একটা পজিটিভ অরা ক্রিয়েট করে। এটার দাম কিন্তু অনেক, এটা প্রায় 2000 টাকা করে কেজি, আর ওইটা ট্যাবলেটটা তোমার 2 টাকা। তো কোনটার কাজ বেশি হবে? এটা তোমার শেষ বিন্দু অবধি পুড়বে, ট্যাবলেটের মধ্যে মোমটো অনেক একদম, যার জন্য তুমি দেখবে ওটা জ্বলতে জ্বলতে শেষে গিয়ে সেই গলে ফলে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। তো তুমি এই যে জিনিসটা, এই ক্যাম্ফর্টের সঙ্গে তুমি যেটা করতে পারো, একটু লবঙ্গ, একটু দারচিনি, এই যে জিনিসগুলো আর কি পজিটিভ যারা জিনিস তৈরি করো, তেজপাতা, এইটা দিয়ে তুমি পুড়িয়ে গোটা ঘরে সেই দিনকে তুমি একবার দেখিয়ে দিতে পারো। তাতে কি হয়, ওটাতেও তোমার নেগেটিভ অরাটা কিন্তু দূর হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা এবার গেলে হচ্ছে বাথরুমের জিনিসটার সঙ্গে আরেকটা জিনিস যেটা আছে, সেটা হচ্ছে যে বাথরুমে ধরো অনেকে বেসিন আছে, বেসিনটাও কিন্তু তোমাকে পরিষ্কার করতে হবে। মানে বাথরুমের যা যা ইকুইপমেন্টস রয়েছে, টোটাল ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু বাথরুমে যেন পরিষ্কার থাকে, এটা হচ্ছে। আর বাথরুম ওয়াইপড আউট, বাথরুমের দরজা যেন বন্ধ। বুধ এবং শনিবার, এই বুধ এবং শনিবারই আরেকটা তুমি প্রয়োগ করতে পারো, সেটা হচ্ছে তোমার বাড়ির সামনাসামনি ধরো কোনো সুইপার আছে, কেউ আছে, তাকে তুমি কিছু দান করতে পারো, তুমি নীল বস্ত্র তাকে দিতে পারো, এই বুধ এবং শনি। এবং সেটা কিন্তু তোমাকে করতে হবে গোধূলির সময়, যখন ঠিক জাস্ট সূর্যটা পড়ছে ওই সময়টায় থেকে নিয়ে শুরু করে জাস্ট সন্ধ্যেটা হবে, জাস্ট ওই আলোটা পড়েছে একদম লাল হাওয়া হয়ে আছে, ওইটা কিন্তু হচ্ছে রাহুটাই। যে অফিস করে সে কি করে, তার বাইরে কেন মহিলা করলো, তার বাড়ির মেয়ে বউ বা তার মা করলো বা কেউ করলো, তুমি 4টে সপ্তাহ করতে হবে, বেশি নয়, ওটা 4 সপ্তাহ তুমি তাকে একটা কোন নীল বস্ত্র দিলে, বা তুমি তাকে একটা হারপিক প্রদান করে দিলে, তার সঙ্গে তুমি একটা কাঞ্চন মূল্য মানে 1 টাকার কয়েন, তার সঙ্গে একটা 1 টাকার কয়েন 11 টাকা দিয়ে তুমি তাকে সেটা প্রদান করলে। এই যে তুমি করলে, তুমি রাহুর জিনিস রাহুর লোককে দান করছো। সুইপার, এটা তুমি রাহুর জিনিস ব্লু, তুমি তাকেই দান করছো, এই জিনিসটা তাকেই দান করছো। এটাতে কি হয়, পীড়িত রাহু কিন্তু ঠিক হয়। আচ্ছা পীড়িত রাহুকে ঠিক করার জন্য তুমি কি করতে পারো, সেটা হচ্ছে মঙ্গলকে যদি উচ্চস্ত করতে পারো, তোমার রাহু ঠিক হয়। হনুমানজির পুজো করছো, প্রতি মঙ্গলবার করে তুমি হনুমানজির কাছে গিয়ে পুজো করছো, বা প্রতিদিনই তুমি হনুমান চালিসা পাঠ করছো, এটাও কিন্তু তোমার রাহু কিছু না কিছু হলেও ঠিক হয়ে যায়। কারণ রাহুর যাকে তুমি ঠিক করার জন্য যাকে করতে হবে, সেটা হচ্ছে তোমার মঙ্গলকে ঠিক করে তোমার রাহু ঠিক হবে, বৃহস্পতিকে ঠিক করে তোমার কেতু ঠিক হবে। মানে ব্যাপারটা হচ্ছে এইটা একজনকে ঠিক করলে একজন ঠিক হচ্ছে। তোমার শনি এবং শুক্র যদি চার্টে খুব বলশালী হয়ে যায়, তোমার এমনিতেই চার্টের মধ্যে তোমার কেতুও খুব বলশালী হয়ে যাবে, বা তোমার মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে কোথাও না কোথাও থেকে। গুপ্ত শত্রু, তোমার গুপ্ত রোগ, এগুলো যেমন কেতু দিয়ে থাকে। রাহু যেমন তোমার ফাটকা, এবার ফাটকার ব্যাপারটা হচ্ছে তোমার ঝপ করে কোনো কিছু লাগলো, গুপ্ত শত্রুটা ছেড়ে যাচ্ছে, গুপ্ত শত্রুটা এবার এই যে তোমায় বললাম যে বৃহস্পতির তুমি যদি দান করো বা বৃহস্পতিকে যদি উচ্চস্ত করো, তুমি ধরো একজন টিচার,
তোমার সেখানে কে তুমি দেখছো তোমার প্রচণ্ড ব্যাক স্ট্যাপ করছে লোকে, তোমার প্রচণ্ড শত্রু, তুমি বৃহস্পতির দান করতে শুরু করো, বা তুমি বৃহস্পতির দান সব থেকে যেটা বড় দান সেটা হচ্ছে যে গুরু, মানে নিজে যেটা শিক্ষা আছে সেটা তুমি অন্যকে ফ্রি অফ কস্টে দান করছো। বা তুমি ধরো ক্যামেরাটা জানো তো, তুমি 10টা লোককে বা 4টে ছেলেকে তুমি দেখে শেখাচ্ছ, দেখ এইটাকে এইভাবে করবি, ওটাকে এইভাবে করবি, এখানে এক্সপোজার আছে, ওখানে এইটা আছে, এখানে হ্যান আছে, ওখানে শাটার আছে, এইভাবে করবি। এই যে তুমি একটা টিচারই যে জিনিসটাই করছো না, এইটাতে তোমার কিন্তু কোথাও না কোথাও বৃহস্পতি যেই ভালো হচ্ছে, তোমার কিন্তু সেইখান থেকে তোমার কেতু ওখান থেকে ঠিকঠাকভাবে একটা কাজ করতে শুরু করে। কেতুর আমরা সবসময় কি জানি যে কেতু খারাপ হলে মানে কেতু এবং রাহু এই দুই খারাপ হলে সব কিছু খারাপ, কিন্তু যার কেতু উচ্চস্থ সেই লোকটা কিন্তু খুব ভালো কিন্তু স্পাই হতে পারে, সেই লোকটা কিন্তু ভালো ডিটেকটিভ হতে, কারণ সেইটা গুপ্তর সঙ্গে রিলেটেড। কেতু যদি ন্যাটাল চার্টে ঘুরতে ঘুরতে কোনো সময় যদি কেতু তোমার 11th হাউসে চলে আসে এবং সেটা পাওয়ার পেয়ে যায়, তোমাকে কিন্তু লাইফে দাঁড় করিয়ে দিয়ে চলে যাবে, তোমাকে কেরিয়ারে আপলিফমেন্ট দিয়ে যাবে, তোমার চাকরিতে পদোন্নতি দিয়ে যাবে, এগুলো তোমাকে কেতু করিয়ে যাবে। তোমার যদি ন্যাটাল চার্টে ঘুরতে ঘুরতে কোনো সময় নবমে রাহু চলে এলো, তুমি হঠাৎ করে দেখবে লটারি কাটলে লটারি লেগে গেল, স্টক মার্কেটে হঠাৎ করে তোমার গেইন শুরু হয়ে গেল, তুমি বলে এই ভাই কি হচ্ছে রে ভাই, যা লাগাচ্ছি তাই শোনা। দেখো তোমার কোথাও না কোথাও গ্রহতে ঘুরতে ঘুরতে 9th হাউস কানেক্টেড হয়ে গেছে। তো এবার 9th হাউস কানেক্টেড হলে কি হয়, সে আধ্যাত্মিক দিকেও তার একটা দিক থাকবে, সে আধ্যাত্মিকতাও থাকবে। এবার ধরো দ্বিতীয় যার শনি রয়েছে, তো এই কিছু কিছু হাউস যেগুলো খুব ভালো হাউস সেই হিসাবে। আচ্ছা এবার তাহলে চলে আসি হচ্ছে খাবার জায়গায় ছিলাম হচ্ছে খেলে বাথরুম অদ্র অব্দি করলে। এবার তুমি যখন বেরোচ্ছ অফিসে, তখন এই যে আমরা দেখি আমরা বিয়ে বাড়িতে বিশেষ করে বা অন্নপ্রাশন বাড়িতে দেখবে কলা গাছ, ডাব, একটা ঘট দেখবে দ্বারের সামনে লাগা থাকে। এটা কিসের জন্য? এটা হচ্ছে দ্বার দেবতার পূজা, দ্বার ঘট দ্বার দেবতার পূজার জন্য। ওং দ্বার দেবতা ইহা গচ্ছতি ইহ তিষ্ঠত ইহ সন্নিরুদ্ধেহি ইহ সন্নিরুদ্ধস্য কুরুত মম পুজো গৃহান। এই যে আমার পুজো তুমি তুমি গ্রহণ করো, এই যে যখন একজন মানে দ্বার দেবতাকে বলা হচ্ছে, দ্বার দেবতাকে দেবতা হিসেবে ধরা হয়। যখন তুমি প্রথম পাটা বাড়ির বাইরে ফেলছো, আবার কিন্তু চেক করে এই পাটা ফেলো, দ্বার দেবতাকে প্রণাম করো, মানে কি কোন নাক দিয়ে বেরোচ্ছে সেই পাটা ফেলো, সেই পাটা ফেলো, তার সঙ্গে দ্বার দেবতাকে প্রণাম করে তুমি ঘর থেকে বেরো। তুমি দেখবে অনেকেই কিন্তু আছে যারা ধরো স্টেজে ওঠে বা ধরো স্টেজকে প্রণাম করে, এইটা একদম এটা কিন্তু ওই দ্বার দেবতার কনসেপ্ট থেকেই, ওই দ্বার দেবতার ওই দেবতা, মানে তুমি প্রথম যে স্টেপটা দিচ্ছ ওইটাই তুমি একটা দ্বার হিসেবে ধরে নিচ্ছ। তুমি বাড়ির বাইরেও যখন যাচ্ছ তুমি হে ঠাকুর বা হে যাই হোক তোমার ইষ্ট দেবদেবী যিনি হন না কেন, আমার যেন যে কর্মে যাচ্ছি সেটা যেন সফল হয় বলে তুমি চলে। এবার দেখো তোমার কর্মের সাফল্য পেলে কি পেলে না সেটা তো পরের কথা, তার জন্য উনিই পুরো দায়ী হবে একদমই নয়, একদমই না। আমরা এটাই করি, ঠাকুর তুমি আজকে সোমবারের দিন, তোমার আজকের দিনেই তুমি আমার এই অ্যাক্সিডেন্টটা করালে, ঠাকুর আমি তোমার কোনোদিন আর পুজো করবো না। তার মানে কি, তুমি তো গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে গেছো, তুমি এটা করিয়েছো। দেখো আমরা এটা কখনোই ভাবতে পারছি না যে আমার এটা পাওয়ার ছিল বলে আমি পেয়েছি, এটা কখনোই অ্যাকসেপ্ট করি না আমরা। ঠাকুর তুমি এটা কেন করালে? আরে ভাই তোমার ছিল হয়তো জন্মছকে, আমার জন্মছকে ছিল যে আমার 21 বছর বয়সে আমি একজনকে লিভার ডোনেট করব, আমি করেছি। আমার সেইখান থেকে ছিল যে আমার মৃত্যুসম অবস্থায় আমি চলে যাবো, আমি গেছি। 2008 সালে আমার নিজের সঙ্গে ঘটেছে সেটা, আমি আনজান একজনকে আমি লিভার ডোনেট করেছি না জেনে, আমার সেটা ছিল, আমার হাতে সেটা রয়েছে, আমার ছক সেটা জল জল করে পড়েছে। আমি তারপরে জানতে পেরেছি যে হ্যাঁ এটা আমার ছিল। একজন যে জ্যোতিষীর সঙ্গে আমি দেখা করেছি তারপরে তারা সেটা আমাকে বলেছে যে এটা তোর হওয়ার ছিল, এটা হয়েছে। তো আমি তো এখন সেটা নিয়ে ভাবি যে আমার চুলটা কেন উঠে গেল, আমার আগে ঘাড় ভর্তি চুল ছিল, আর ভগবান তুমি কি করলে, তোমার এত পুজো করি সারাদিন ধরে। তো এখন ভাবনাটা এইভাবে করতেই হবে না, তুমি যত ভাববে যে যেটা করছি যেটা পাচ্ছি সেটা আমার পাওয়ার ছিল সেটাই পাচ্ছি, এই ভেবে যদি এগোতে পারো, তুমি তোমার ওয়েলবিং কেউ আটকাতে পারবে না। তোমার আজকে একটা ক্যামেরা চুরি গেল, আমার 2018 সালে ক্যামেরা চুরি গেছিলো, আমি যদি ওখানেই বসে থাকতাম কি হবে, কিন্তু ওইখানে কিন্তু আমি একজন আমার বন্ধুকে দিয়ে আমি হোরারি ক্যালকুলেশন করিয়েছিলাম। হোরারি ক্যালকুলেশনে কিন্তু আমার বেরিয়ে এসেছিল যে আমি 3 দিনের মধ্যে এই ডিরেকশন থেকে কিন্তু আমি আমার ক্যামেরাটা পাবো, 3 দিনের মধ্যেই পেয়েছি, ওই ডিরেকশন থেকেই পেয়েছি। এইটা হচ্ছে হোরারি, মানে তোমার অ্যাস্ট্রোলজি এবং হোরারি। ইভেন আমি কারোর প্রেডিকশন যখন করেছি যে এর এই ডিরেকশনেই বিয়ে হবে, তার সেই ডিরেকশনে বিয়ে হয়েওছে পর্যন্ত। এবার তোমার একটা জিনিস বলি, ধরো কেদারনাথে একটা বাস উঠছে, পড়ে গেল খাদে, এই যে বাসটা পড়ে গেল সবাই কি খারাপ ছিল কপালটা? না, যে ড্রাইভার বা ওই বাসের একজনের অত্যন্ত খারাপ ছিল, তার মৃত্যুযোগ ছিল, তার সঙ্গে বাকি যারা অ্যাটাচ তারা তাকে নিয়ে ডুবলো। সেই মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল হচ্ছে সাউথ ওয়েস্ট ডিরেকশনে, মেয়েটি থাকতো হচ্ছে নর্থ ইস্টে,
তার স্বামী থাকতো হচ্ছে ইস্টে, তার স্বামী তাকে বিয়ে করার ঠিক আগে ওই সাউথ ওয়েস্টে বাড়ি কিনে সেই মেয়েটিকে নিয়ে ওখানে এলো। এটা কার জন্য হলো? মেয়েটির ছিল সাউথ ওয়েস্টে বিয়েটা হবে, তার ডিরেকশন শো করেছে। তো সেই মেয়েটি তাকে পুরো টোটাল, স্বামী শুধু নয়, স্বামী শুধু সবাই, শুধু শ্বশুর শাশুড়িকে নিয়ে টেনে নিয়ে এসেছে ওটাকে। তোমার ছকে রয়েছে যে তুমি বিশাল বড় একটা গাড়ির মালিক হবে, বাড়ির মালিক হবে, তোমার ছেলের ছকে নেই। তোমার ছেলে কিন্তু তোমার ওই তোমার ছক অনুযায়ী ছেলে সেটা পাচ্ছে। তো এইটা হচ্ছে সেই হিসাবে পাচ্ছে। ধরো তোমরা একসঙ্গে কোথাও যাচ্ছ, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তোমরা সবাই ভালো রইলে, তার মানে তোমাদের একটা ফাঁড়া ছিল, কিন্তু সেই ফাঁড়াটা কেটে গেল, কারণ কারুর হয়তো মৃত্যু সম যোগ ছিল না, সেই জন্য তোমরা সেটা পেয়ে গেছো। এই কিছু না অনেক বছর আগে একজন ভিলেন ছিলেন, তো তিনি প্রচুর সিনেমায় ভিলেনের অ্যাক্টিং করেছেন। তো তিনি ক্যালিফোর্নিয়া ঘুরতে যান 2003 সালে। ওখানে গিয়ে তার একটা কার অ্যাক্সিডেন্ট হয়। কার অ্যাক্সিডেন্টে তিনি বেঁচে যান পুরো সপরিবার সমেত। তিনি বেরিয়ে আসছিলেন, একটা ট্রাক এসে তাকে চেপে দিয়ে চলে গেল। ব্যাপারটা হচ্ছে এটাই, মানে আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। তো প্রচুর সিনেমায় উনি ভিলেনের রোল করেছেন, মানে প্রচুর সিনেমায়। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি এটা নাসিকা দেখে তুমি পা ফেলে তুমি বেরিয়ে যাচ্ছ বাইরের দিকে। এরপর তুমি সারাদিন কি করছো না করছো সেটা তোমার ওখানে কোনো আর তোমার টোটকা বা কোনো কিছু প্রয়োগ নেই। এইবার যেটার একটা প্রয়োগ থাকে সেটা হচ্ছে যে তুমি যখন অফিসেও ঢুকছে, ওই অফিসেও কিন্তু তোমার একটা প্রণাম করে ঢোকা উচিত। একদম গেটটাকে তো তুমি ধরতে পারবে না, অনেক বড় গেট, তুমি গেটের সামনে একটা দাঁড়িয়ে প্রণাম করছো যে তার দেবতা আমি তোমার জন্য একটা প্রণাম করে ঢুকছি। এটা ঢুকলে, এই ঢুকে তুমি সবার সঙ্গে যা করছো, কিন্তু একটা জিনিস সবার আগে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য, এই সারাদিন তো তুমি অনেক পজিটিভিটি দেখছো, এবার তুমি অফিসে গিয়ে তোমার দেখছো স্বার্থ সিদ্ধি কোথায় হবে। স্বার্থ সিদ্ধির জন্য যখনই তুমি জিনিসটা করতে যাচ্ছ, তখন কিন্তু সেই জিনিসটা সেইভাবে তোমার কিন্তু বাকি যেগুলো পজিটিভ করে এসছো, এই একটা নেগেটিভিটির জন্য কিন্তু সেগুলোকে আস্তে আস্তে তার মধ্যে কাটিং পড়ছে। এইটা হচ্ছে তোমার একটা। আচ্ছা, এইটা করলে, এটা করার পর তুমি এবার বাড়ি ফিরছো, বাড়ি ফিরে এসে মানে জীবনটা পুরো দাঁড়িয়ে পারলে একদম। এবার তুমি বাড়ি ফিরছো, বাড়ি ফিরে এসে তুমি বাড়িতে ঢুকছো, বাড়িতে ঢোকার পর তুমি এবার যা নর্মাল যেমন খাওয়া দাওয়া করে তুমি এবার ধরো শুতে যাচ্ছ। শুতে যাওয়ার আগেও কিন্তু তোমার 5টা মিনিট অন্তত করে হলো তোমার একটু ঠাকুরের কথা শুনলে বা কিছু শুনলে, সেটা শুনলে বা ঈশ্বরকে একটু স্মরণ করে, প্রতি কটা মানুষের ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এই একটু করে হলেও ঠাকুর গান বলো বা যে আল্লাহ বলো যিশু বলো যেই বলো না কেন, সেই তার ধর্মের গান কিন্তু একটু করে হলেও তার সুমিরন করা উচিত। 5 মিনিট। সারাদিন তো আমরা অনেক নোংরা জিনিস দেখি, অনেক নোংরা কথা বলি। এই যে নোংরা জিনিস দেখি বা নোংরা কথা বলি, এখানে কী এফেক্টেড হয়? যদি মুখ থেকে গালাগাল দিচ্ছি, তাহলে কি এফেক্ট পড়ছে? ধরো মুখ থেকে আমি কাউকে গালাগাল দিচ্ছি বা কাউকে মিথ্যে কথা বলছি, কাউকে যখন মিথ্যে কথা বলছি আমার বৃহস্পতি খারাপ হচ্ছে, কাউকে যখন আমি গালাগাল দিচ্ছি আমার বুধ খারাপ হচ্ছে, আমি যখন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছি আমার শুক্র খারাপ হচ্ছে, বাবার সঙ্গে যখন খারাপ ব্যবহার করছি, অত্যন্ত কটু কথা বলছি, তখন আমার রবি খারাপ হচ্ছে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার চন্দ্র খারাপ হচ্ছে। তাই প্রতি কটা গ্রহ কিন্তু প্রতি কটা মানুষের সঙ্গে বাড়িতে রিলেটেড। আমি যদি আমার জায়গাটাকে যদি কন্ট্রোল করি যে না, আমি কোনো মানুষ এরকম আছে দেখবে হট করে রেগে গেল, ও হট করে পড়ে গেল, এই ঠিক আছে। আবার কোনো মানুষ হচ্ছে আস্তে আস্তে ক্রমান্বয়ে রাগ আস্তে আস্তে, এই মানুষটার করা কি উচিত? এই মানুষটার ব্যাক অফ দ্য মাইন্ডে আমি রাখবো না, আমি রাখছি না। অনেকে দেখবো আমি রেগে যাচ্ছি, মেরে দেবো কিন্তু করে ফাট করে মেরে দেয়। এইটাই ভেতরে তুমি নাও যে আমি রাখছি না, জোরে নিঃশ্বাস ফেলো, নিজেকে বলতে থাকো আমি রাখছি না। এই যে নিজের সঙ্গে কথা, নিজের আত্মার সঙ্গে যে কথা বলাটা, এটা কিন্তু কাজ করে। মায়ের সঙ্গে ধরো তোমার খুব খারাপ ভালো সম্পর্ক নেই, তুমি ধরো চন্দ্র তোমার সেখানে পীড়িত হয়ে আছে, তুমি মাকে সোমবার দিনকে কোনো একটা রূপোর কিছু একটা দান করলে, কোনো একটা ধরো তুমি রিং দান করলে, পায়ের নুপুর দান করলে বা কিছু একটা দান করে দিলে, একটা মায়ের জন্য দান করলে। আরেকটা যেটা করতে পারো, তোমার চন্দ্র পীড়িত, তোমার মা বাবা হয়তো জীবিত নেই, তখন তুমি কি করতে পারো? সোমবার দিনকে তুমি শিবের মাথায় পঞ্চামৃত দিয়ে তুমি পুজো করছো। পঞ্চামৃত কী দিয়ে তৈরি হচ্ছে? দুধ, দই, ঘি, চিনি আর তোমার হচ্ছে মধু, এই 5টা উপকরণ দিয়ে পঞ্চামৃত তৈরি হয়। তুমি তামার পাত্রে নিয়ে যে ঢালছো, ঢালার পর যখন ওটা পড়ে যাচ্ছে, ওই যে লিঙ্গ দিয়ে পড়ে আসছে, ওইখান থেকে তুমি একটু করে দুধ তোলো,
তখন হ্যাঁ এই আঙুলটা থাকছে, এইটাকে তোলো, এইখানটা লাগাচ্ছ চন্দ্রের জায়গায়, এই দুটো আঙুল ঘষতে ঘষতে বলছো ওম সোম সময় নামা, ওম সোম সময় নামা, ওম সোম, এটা চন্দ্রের জন্য তুমি করতে থাকো 108 বার। দেখো 108 বার বলা হয়, যার মা বাবা বেঁচে নেই তার জন্য, হ্যাঁ তার জন্য। বা যদি বেঁচেও আছে, মায়ের সঙ্গে ইগো ক্ল্যাশ তো অনেকেরই থাকে না, মায়ের সঙ্গে কথা বলে না, ছেলে মেয়ে দূর দূরান্তে থাকে, ধরো বিদেশে আছে, মায়ের সঙ্গে গিয়ে কি করে সেই জিনিসটা করবে, সম্ভব না। তো সে ওইটা করতে পারে শিবলিঙ্গ থেকে ওটা নিয়ে ওম সোম সময় নামা, ওম সোম সময় নামা, ওম সোম সময় নামা, এটা করতে পারে 108 বার। এবার দেখো 108 বলা হচ্ছে, কেউ হয়তো করেই গেল 5 মিনিট, সে একবার ক্যালকুলেট করে 5 মিনিটে 108 পূর্ণ হচ্ছে, সে 5 মিনিটের জায়গায় 6 মিনিট করলে তার কোনো ক্ষতি হয়ে যায় না। ব্যাপারটা হচ্ছে তাই, তুমি বেশি করো ক্ষতি নেই, কম করলে জিনিসটা অ্যাক্টিভেট হয় না, ব্যাপারটা হচ্ছে এটাই। ক্ষতি কোনোটাতেই নেই যে টোটকা তুমি করছো, করতে করতে বন্ধ করে তোমার ক্ষতি হয়ে যাবে, তা নয়। এবার তুমি করতে পারছো না, অসমর্থ, তখন তুমি সেখান থেকে এটা করলে যে না ঠাকুর আমি এটা এতটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, এইটা। এবার এইটা তুমি করতে পারলে এটা তোমার ওইটার জন্য হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ভুলে গেলাম বলতে, সেটা হচ্ছে যে এখনকার দিনে সবার মাথার উপর হচ্ছে লোন, ইএমআই চলে আছে, কেউ প্রচুর টাকার ইএমআই লোন। এবার এই লোন থেকে মুকুব হওয়ার একটা ছোট্ট রাস্তা আছে, যদি সেটা প্রতিদিন সে করতে পারে সেইভাবে। স্নান করে উঠে যখন তুমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছ, পুজো করা হয়ে গেল, তুমি একটা প্রদীপ জ্বালিয়েছো, তুই প্রদীপের সামনে বসলে, চেয়ারে বসলে বা তুমি মাটিতে আসন পেতে বসলে, বসার পর একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটাকে তোমাকে 108 বার 48 দিন করতেই হবে। এই 48 দিন যদি 108 বার করতে পারো, তাহলে কিন্তু তোমার আস্তে 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 তুমি দেখবে তোমার সেই জায়গাটা, ওই যে লোনের যে নেগেটিভিটি, সেটা কিন্তু দূর হচ্ছে। কি মন্ত্রটা যদি একটু শেয়ার করো। হ্যাঁ, এবার এই মন্ত্রটা অনেকের একটা কন্ট্রোভার্সি রয়েছে, যে এই মন্ত্রটা অনেকেই বলে যে দেবী দুর্গার সঙ্গে বা নবরাত্রি যে দুর্গা দেবী তার সঙ্গে কেউ জড়িত, কেউ বলে যে মা লক্ষ্মীর সঙ্গে জড়িত। তো তুমি এটা যেটা করতে পারো, যে মহালক্ষ্মীর দিন, আমরা জেনারেলি মা লক্ষ্মীর দিন জানি হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু মহালক্ষ্মীর আসল যে দিন সেটা হচ্ছে শুক্রবার। তো এই শুক্রবারে তুমি সকাল থেকে সেটা শুরু করতে পারো। এবার লোনের জন্য তোমাকে যেটা মন্ত্রটা সেটা হচ্ছে 108 বার তুমি যেটা পালন করবে, সেটা হচ্ছে ওং সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্যে সুতান্বিতা মনুষ্য মত প্রসদ্দেন ভবিষ্যাহিতি না সংশয়া। এটা তুমি যখনই গুগলে গিয়ে লিখবে ওং সর্ববাধা বিনির্মুক্ত, লিখলেই এটা চলে আসে। কিন্তু এটা যেটা পাঠ করতে তোমার হার্ডলি লাগবে হচ্ছে 10 থেকে 12 মিনিট। 108 বার 108 বার। যে ধরো প্রথমবার যে করছে তার হয়তো ওই আসতে হয়তো 15 মিনিট, হয়তো 3 মিনিট বেশি সময় লাগতে পারে। মন্ত্রটা পাঠ করার সময় কোনো রিচুয়াল নেই, কোনো রিচুয়াল নেই, জাস্ট তুমি চোখ বুঝে তুমি ওং সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্যে সুতান্বিতা মনুষ্য মত প্রসদ্দেন ভবিষ্যাহিতি না সংশয়া। আচ্ছা, এইটা তুমি এমনিতেও ধরো তুমি ওরম ভাবে করতে, তোমার ধরো কোনো লোন নেই, তুমি নর্মালি কি করতে পারো, তুমি যখন তুলসী গাছে জল দিচ্ছ, তুমি তখনও মন্ত্রটা বলতে পারো। তোমার তুলসী গাছে জল দেওয়ার সঙ্গে এই মন্ত্রটা করার কোনো রকম ব্যাপার নেই, তুমি বলতেই পারো। কারণ তোমার ধরো মাথার মধ্যে লোন নেই, তুমি তাও চাইছো যে সর্ববাধা বিনির্মুক্ত, সর্ববাধা আমি দূর করতে চাইছি, তো আমি তুমি যখন তুলসী গাছে জল দিচ্ছ, সেই জল দেওয়ার সময় সেটা করতে পারছো। আচ্ছা, তুলসী গাছ নিয়ে একটা জিনিস বলি, তুলসী গাছ কিন্তু সবসময় তোমায় বিজোড় সংখ্যায় রাখতে হবে বাড়িতে। 1টা রাখো, 3টে রাখো, 5টা রাখো, এইভাবে জোর সংখ্যা কিন্তু রাখা চলবে না। অনেকের কিন্তু গাছের তলায় তুলসী গাছ হতে শুরু করে, সেইটা কিছু করার নেই। কিন্তু প্রকৃতপক্ষে তোমার যে তুলসী যেটাকে গাছ হিসেবে রেখেছো, সেই গাছ কিন্তু তোমার যেন 1টা বা 3টে এইভাবে থাকে, মানে একটা জায়গায় 2টো হয়ে গেল, 4টে হয়ে গেল, 6টা হয়ে গেল, এইটা যেন না হয়। আরেকটা স্থান, কিছু কিছু স্থান তোমার হচ্ছে বর্জিত, সেটা হচ্ছে ইস্টের দিকটা বর্জিত, তুমি নর্থ ইস্টে রাখতে পারো। পূর্ব দিকে তুলসী গাছ রাখা যায় না। এবার ব্যাপারটা বলি, এটাতে দুরকম জিনিস আছে। সাইন্টিফিক যদি কারণ দেখা হয়, পূর্ব দিকে সূর্য উঠছে, তুমি জল দিতে কোনোদিন ভুলে গেলো, হয়তো তুলসী গাছ শুকিয়ে গেল, সেই হিসেবে ধরা হয়। এবং এটার একটা দিক ধরা হয় যে বাড়িতে কলহ বা অশান্তি অনেকটা বেড়ে যেতে পারে যদি কোনো সময় যদি ইস্টের দিকে ওই তুলসী গাছ থাকে, এটা ধরা হয়। দেখো, ধরা তো অনেক কিছুই হয়, যেমন তুমি তোমার রান্নাঘরে যদি তুলসী গাছ রাখো, তোমার ছেলে বা মেয়ে যদি অত্যন্ত জেদি স্বরূপ হয়, সেই তুলসী গাছ থেকে একটা পাতা যদি প্রতিদিন তার মাথায় ছুঁয়ে তাকে খাওয়াতে পারো, তাহলে কিন্তু তার তেজ দূর হয়। এটাও কিন্তু মানে কথিত আছে। তো ব্যাপারটা হচ্ছে যে যেটা করে যদি উপকার পেয়েছে, সেই উপকারের জায়গা থেকে সেইটা সে যদি বলতে পারে যে আমি পাচ্ছি বা করছি, ধরো 6 মাস বাদেও হলো বা 1 বছর বাদে হলো, ধরো আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, আমাকে ধরো কেউ বললো দাদা আমি এটা থেকে পেয়েছি, আমার কিন্তু কোনো আমি ফিজ নিয়ে তো কোনো কথা বলছি না, বা আমি এটা টাকার বিনিময়ে করতেও আসিও নি, একদমই। তুমি যেটা করছো সেটার কোনো সাইড ইফেক্ট নেই। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে একটা মন্ত্র তুমি বলছো, হ্যাঁ, তবে মন্ত্র উচ্চারণটা হচ্ছে সব থেকে বড়। যে তোমার টোটকাটা কাজ করবে কি করবে না, সেইটা হচ্ছে তোমার এই মন্ত্রটার উপর ডিপেন্ড করছে, তুমি মন্ত্রটা কিভাবে বলছো। 2012 সালে আজমেরে গেছিলাম। আজমেরে একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে যে ঢোকার আগে তোমাকে একদম শুদ্ধ বস্ত্র স্নান টান করে ঢুকতে হয়, এটা একটা প্রথা মানে রয়েছে। এবার ইন জেনারেল তুমি মসজিদেও দেখবে সেই জিনিসটাই চলে।
এই যে সব কিছু পরিষ্কার করে আমাদের ঢোকা, এটা কিন্তু একটা, এই যে শুদ্ধ বস্ত্র এবং এই যে শুদ্ধ মন, এটা কিন্তু একটা খুব বড় জিনিস কাজ করে যে কোনো তোমার মন্ত্র বলো, তন্ত্র বলো বা যাতেই বলো না কেন। এইটা যদি তুমি করতে পারো তাহলে তোমার এইখান থেকে অ্যাটলিস্ট 10 to 20% তুমি বেড়ে যাও। তুমি কিন্তু বেশি মানে ওই জায়গাটা ধাপে উঠে যাও। আমাদের কি হয়, রাস্তা দিয়ে যাচ্ছি, দেখে নিলাম, প্রণাম করলাম, তার আগে হয়তো বাথরুম থেকে ঘুরে এসেছি, হাতও ধুইনি। আচ্ছা, ছোট্ট করে একটা জিনিসে চলে আসি, সেটা হচ্ছে যেই জায়গাটা ছিলাম, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর কলহ। এবার এই স্বামী স্ত্রীর কলহতে দূর করার জন্য তুমি কি কি করতে পারো, সেটা হচ্ছে তুমি নিজে প্রতিদিন যদি সম্ভব হয় তো খুব ভালো, স্নান যখন করছো, স্নান করা যখন শেষ হয়ে যাচ্ছে, লাস্ট 1 মগ জলের মধ্যে তুমি 1 ছিপি গোলাপ জল দিচ্ছ, দিয়ে তুমি স্নানটা করে নিচ্ছ, জয়ের জলটা ঢেলে নিচ্ছ। এটা হচ্ছে শুক্রটাকে তুমি আপলিফ্ট করছো, নিজের শুক্রকে নিজে। যদি সেটাও ইনফ্যাক্ট যার সংসারে কলহ নেই কিন্তু সে শুক্রকে অ্যাক্টিভ করতে চাও, এটা সেটা করতে পারো। হ্যাঁ, তবে একটা জিনিস কি, সেটা হচ্ছে কারুর শুক্র বেশি বেড়ে গেলে তার ওই একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হ্যান্ড এইগুলো চলে আসে। তো অবশ্যই তুমি ধরো তোমার কোনো জ্যোতিষীর কাছে গেছো, তিনি বলেছেন যে আপনাকে এই জারকান পড়তে হবে বা ডায়মন্ড পড়তে হবে, তুমি ধরো সেটাতে অসমর্থ, তখন তুমি এটা করতে পারো, তুমি সেই আপলিফমেন্টটা করতে পারো। তোমার সংসারে কলহ চলছে, তুমি অলরেডি ঢুকে আছো, সেই অবস্থায় তুমি সেই জিনিসটাকে করতে পারো। তুমি একবার তাও জ্যোতিষীর সঙ্গে সেটা পরামর্শ করে নিয়ে যে আমার কি এটা করা উচিত কি উচিত নয়, আমি শুক্রটাকে আপলিফ্ট করবো কি করবো না, সেটা করলে। তো তুমি এইটা একটা করলে। দ্বিতীয়ত হচ্ছে নিজেকে পরিষ্কার রাখা, এইটা হচ্ছে শুক্রের সব থেকে বড় জিনিস। নিজেকে পরিষ্কার রাখা, দাঁত পরিষ্কার রাখা, পায়ের তলা পরিষ্কার রাখা, যখন তুমি ঘুমোতে যাচ্ছ, ঘুমোতে যাওয়ার আগে পা ধুয়ে যেটা ওঠা, এইটাতে এই যে প্রতি কটা জিনিস একটা কিন্তু এক একটার সঙ্গে ইন্টার রিলেটেড। দুবার যে ব্রাশ করা, এটা কেন, কিসের জন্য, এই সব কটা কিন্তু হচ্ছে ইন্টারলিঙ্কড আমার নিজের সঙ্গে, নিজের ওয়েলবিং। শুধুমাত্র দাঁত ভালো থাকবে তা নয়, বুধ শনি সব কিছু আস্তে 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 সেটা আপলিফটমেন্ট হবে। তুমি দেখবে অবশ্যম্ভাবী করে হবে। তুমি 1 বছর আগে নিজেকে দেখো, তুমি এটাকে 1 বছর 6 মাস প্রয়োগ করার পর তুমি নিজেকে দেখো, তুমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছো তুমি বুঝতে পারবে। স্বামী স্ত্রীর যে সম্পর্কের মধ্যে যেখানে ধরো তোমার টানাপোড়েন চলছে বা অত্যাধিক রকমভাবে তোমার কলহ লেগে আছে, এইটা হচ্ছে প্রথম প্রয়োগ। আচ্ছা, দ্বিতীয় প্রয়োগ কি, তুমি প্রতি শুক্রবার করে নিজের স্ত্রীকে একটা করে গোলাপ ফুল দাও, তার মধ্যে একটু গোলাপের আতর ছড়িয়ে বা লাগিয়ে তুমি দিতে থাকো। বা তুমি মাসে একবার করে একটা খুব ভালো, আমাদের এখানে জাকারিয়া স্ট্রিট আছে, জাকারিয়া স্ট্রিটের খুব ভালো আতর পাওয়া যায়। আতর জিনিসটাই আমরা মনে করি হ্যাঁ মুসলিমদের সঙ্গে এটা রিলেটেড, কিন্তু না, শুধু মুসলিমদের সঙ্গে ব্যাপারটা নয়। যেমন উর্দু, হ্যাঁ উর্দু এ তো মুসলিমদের সঙ্গে, কিন্তু উর্দুর জন্ম আমাদের ভারতবর্ষেই, মেরঠে এর জন্ম হয়েছে। তাহলে জিনিসটা হচ্ছে আমরা তো সবই একই জায়গা থেকে এইভাবেই উঠছি। এই যে আতর, এবার আতরটাকে নিয়ে তুমি কি করছো, তুমি আতরটাকে ছড়াচ্ছ, আতরটাকে দিয়ে দিচ্ছ। এবার আতরের প্রয়োগ তোমার নিজের হাতের মধ্যে কিভাবে করবে, তোমার চন্দ্রের জায়গায় তুমি চন্দনের আতর দিতে পারো, দিয়ে তুমি সেখানে ঘষছো। তুমি নিজের হাতকে সবসময় সুগন্ধিত রাখার জন্য খুব ভালো এক্সকিউইজিট তোমার কোনো এক কালেকশনের আতর তুমি হাতে দিতে পারো। সেই একবার তুমি দিয়ে তুমি হাতটাকে ঘষে সারা দিন যদি তোমার এই হাতের অগ্রভাগ যদি তোমার সুগন্ধিত থাকে, তোমার অনেক কাজ তুমি কিন্তু সেইখান থেকে তুমি মানে পার করে দিতে পারবে। আচ্ছা, কারণ দেখো সবকিছু যে তুমি হাতের দ্বারা করছো, হাত নোংরা থাকা বা হাত অপরিষ্কার থাকাও কিন্তু তোমার কিন্তু ডেপিক্ট করে হাতের মধ্যেই তোমাদের গ্রহ অবস্থান বা করতল বা যাই হোক, আমরা নিজের হাতের যা যা কর্ম করছি সেই হাতের কর্ম দ্বারাই কিন্তু আমাদের রেখাও কিন্তু চেঞ্জ হয়। ছোটবেলায় আমার একরকম হাতের রেখা ছিল, আস্তে আস্তে সেটা চেঞ্জ হয় নিজের কর্মফল দ্বারাই। আমি কি কি করেছি, কি কি দান করলাম, কি করলাম, এর জন্য কতটা ভালো ভাবলাম। বিশ্বাস করে যে প্রত্যেক 6 মাস অন্তর হাতের রেখাও বদলে যায়। হাত দেখা সব থেকে ভালো টাইম কোনটা জানো, একদম যখন সানরাইজ হচ্ছে, যখন সূর্যের তেজ আস্তে আস্তে বাড়ছে, তুমি যখন প্রাতঃকর্ম করে নিয়েছো, সেই সময় হাত হচ্ছে সব থেকে পরিষ্কার টাইম। ছাদে গিয়ে বা কোনো ব্যালকনিতে যেখানে মানে ভরপুর সূর্যের আলো আসছে, সেখানে নিজের হাত দেখো, তুমি প্রতি কটা রেখা ভালোভাবে তুমি সেই বলয়গুলো বুঝতে পারবে, একেবারে অবশ্যম্ভাবে বুঝতে পারবে। নিজের দিকে চলে আসি, তুমি স্নান করছো, শুক্রবার করে একটা প্রয়োগ করতে পারো, সেটা হচ্ছে দই দিয়ে নিজের নিম্নাঙ্গ বা নিজের প্রাইভেট পার্টস ধুতে পারো। বেশি নয়, মানে যে 1 কিলো দই নিয়ে ধুয়ে নিলাম তা নয়, 1 চামচ দই নিলে নিজের হাতের করতলে নিলে, দুটো হাতে মেশালে নিজের প্রাইভেট পার্টসে আর ভালো করে লাগিয়ে তুমি স্নানটা করে নিলে। ওকেই বল, মানে অনেকেই হয়তো বলতে বাবা এত কিছু করতে হবে, নিজের ওয়েলবিং এর জন্য এতটুকু করলেও হবে, এত কিছু নয়। যদি ওয়েলবিং করতে পারো, করতে চাও, সময় থাকে করো, একদম এটা হবে। এবং লাস্টে যখন তুমি স্নানটা শেষ করছো, তুমি তো গোলাপ জল দিয়ে করছো, তার সঙ্গে একটু বেশি নয়, ধরো 30 ml হোক বা 20 ml হোক কাঁচা দুধ দিয়ে ওই লাস্টে 1 মগ জল দিয়ে তুমি স্নানটা করে নিলে। আগেকার দিনে যে রাজাদের বা রানীদের যে দুধ দিয়ে স্নান করতো, কেন, সব শুক্রের জন্য,
এবার নিজেকে যে পরিষ্কার রাখা, নিজের নিম্নাঙ্গকে, নিজের প্রাইভেট পার্টসকে যদি সবসময় মানে পরিষ্কার রাখো, শুধু পরিষ্কার নয়, সুমধুর সুগন্ধিত রাখতে পারো, সেখানেও তোমার কিন্তু শুক্র আপলিফমেন্ট হয়, ওইখান থেকেও তোমার শুক্র আপলিফমেন্ট হবে। এই যে ধরো আমরা অনেকেই ভাবি, মানে একটা মানে সাম্প্রদায়িক কথাতেই আসি, আমরা মুসলিমদেরকে একটা খুব খারাপ কথা দিয়ে আমরা তাদের আখ্যা করে থাকি, এটা তো ও, মানে ওইটা দিয়ে তাকে ডিনোট করা হয়, মানে হি ইজ সার্কামসাইজড, ব্যাপারটা হচ্ছে এটাই। তো কিন্তু এটা কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয়? এইটা কিন্তু শুধুমাত্র ওদের ওই জন্যে নয়, এটা কিন্তু ওদের ওয়েলবিংয়ের জন্য ছোটোবেলা থেকে করা হয়েছে। ছোট যখন যেই জ্ঞান এসে গেল, ওদের ওই প্রথাটার নাম হচ্ছে মুসলমানি করা অর্থ হলো সেই যে সার্কামসাইজটা করে দিলাম, সেই দিন থেকে ওদের কাছে কিন্তু এই যে এক্সক্রিশনটা কিন্তু খুব বড় জিনিস, এক্সক্রিটরি ম্যাটেরিয়ালটা খুব বড় জিনিস, যার জন্য প্রতি কটা মসজিদে তুমি দেখবে ওই একটা ওয়াশ করার জায়গা রয়েছে, এবং ওরা এক ধরনের ঘট বিশেষ ইউজ করে, দেখবে এরকমভাবে ঘরটা তার একটা এরকমভাবে চোঙা। এই চোঙাটা কেন? কারণ ওই জায়গাটা তারা ওই জলটা দিয়ে ধুতে পারে, যাতে ধোয়া যায়। আমরা বেশিরভাগ যারা হিন্দুরা, তাদের তো বেশিরভাগই ওরকম কিছু থাকে না, কিন্তু আমরা যখন ইউরিনেট করি, ইউরিনেট করার পর কিন্তু আমরা কেউ ধুই না, ওটাই কিন্তু আমরা সঙ্গে নিয়ে চলে আসি, তাই দিয়ে আমরা মন্দির মসজিদ গিয়ে ঠাকুর দেখো, হ্যাঁ এইটুকুনে দিয়ে দিলাম, হয় না। ব্যাপারটা সব কিছুই কিন্তু তোমার ওয়েলবিং এর মধ্যে থাকতে, একদমই। আর একটা জিনিস আসি, এই যে ধরো এইভাবে দেওয়া আর এইভাবে দেওয়া, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? এইভাবে যখন দিচ্ছ তুমি তোমার অহংকারকে বোঝাচ্ছে, নে তোমাকে ছুঁড়ে দিলাম। ঠাকুরকে অনেক সময় বাস থেকে যেতে এ না ঠাকুর তোমায় ছুঁড়ে দিলাম, তুমি দিচ্ছ ওটা দান, কিন্তু দান কাজেই লাগছে না, কারণ তুমি তোর অহংকার, তুমি কোনো সময় অন্য কোনো সময় দাও, কাউকে একটা এমনি দিয়ে দাও। আর যখনই কাউকে দান দেবে, চেষ্টা করবে এইভাবে দেওয়া, এই হাতটাকে নিয়ে তুমি প্লেস করে তুমি আস্তে করে এগিয়ে দিচ্ছ। তুমি ধরো পুকুরে গিয়ে আমরা অনেক সময় দান দিই, এইভাবে দিয়ে দিই, এভাবে ফেলে দিলাম না, তুমি যখন পুকুরে এসেই গেছো, পাটা ডুবিয়ে নিয়েছো, তুমি দুটো হাত দিয়ে আস্তে করে একদম তুমি ওটা অতিবাহিত করে দাও, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে এই যে তুমি কাউকে এইভাবে দিচ্ছ, ধরো তুমি কোনো কুকুরকে অনেক সময় দেখবে কেউ বিস্কুট খাওয়াচ্ছে, এই এনে খা, আরে মুখে খাওয়াতে হবে না, হাত মুখের সামনেটা নামিয়ে দাও, অহংকারটা বুঝিও না যে আমার কাছে আছে তুই খা না, এটা না। এইগুলো কিছু কিছু জিনিস মানুষ কিন্তু সারা দিন ধরে খুচরো পাপ করে যায়, তারপর ভাবে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আমার এটা কেন হলো ঠাকুর, আমি তো বুঝতেই পারছি না। খুচরো জিনিস জমেই আলটিমেটলি সেই জায়গাটা এসে দাঁড়ায়। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যখানে বন্ডিং তৈরি করার জন্য যেটা তোমায় বলেছিলাম যে শিবের মাথায় তুমি যেটা করো, ওটা তো করছোই, তার সাথে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে প্রতি শুক্রবার করে দুজনে মিলে মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে একবার করে সন্ধ্যাবেলা পুজো দিয়ে এসো। মহালক্ষ্মীর মন্দির আমার কলকাতায় প্রসিদ্ধভাবে দুটো রয়েছে, একটা হচ্ছে খিদিরপুরে রয়েছে, অনেক দিনের পুরনো, আর একটা বড় বাজার বা নতুন বাজারে ওইদিকে কোথাও একটা রয়েছে, আমি ইয়েটাই জানি। তো ওইখানে গিয়ে তুমি প্রতি শুক্রবার যদি সম্ভব হয় সন্ধ্যাবেলা তো ভালো, তাহলে যে কোনো একটা মাসের যে কোনো একটা শুক্রবারে যাও, গিয়ে ওখানে একটা গোলাপ ফুলের একটা তোড়া নিয়ে গিয়ে মহালক্ষ্মীকে দিয়ে এসো। সেই তোড়া যেটা দিচ্ছ, সেইখান থেকে একটা তোড়া নিয়ে নিজের স্ত্রীকে তুমি একটা ফুল দাও, তার মধ্যে একটু গোলাপের আতর দিয়ে তুমি সেটাকে দাও। গোলাপ কিন্তু শুক্রের জন্য, এনহ্যান্সমেন্টের জন্য সব থেকে বড় মানে একটা কার্যকরী জিনিস গোলাপ, এবং এই গোলাপের আতর। তুমি যদি শরীরের সঙ্গে নিজের এই গোলাপটাকে অতপ্রতভাবে জড়াতে থাকো, এবং খুব ভালো এক্সকুইজিট কালেকশনের গোলাপ তুমি যদি নিয়ে মানে ইউজ করতে থাকো, তুমি দেখবে তোমার শুক্র এখানে আপলিফমেন্ট হবে। তুমি তোমার নিজের ওয়েলবিংয়ের জন্য নিজেকে পরিষ্কার রাখছো, নিজের সব কিছুকে ঠিক রাখছো। অনেকের দেখবে মুখে দুর্গন্ধ, তুমি কাছে গেলে কথাই বলতে পারবে না, দূর থেকে হ্যাঁ ঠিক আছে এরকমভাবে তোমার কথা বলতে হবে। এই যে জিনিসগুলো কোথাও না কোথাও দেখবে ওর চার্টে পীড়িত রয়েছে বলে ওটা করছে, যে যেটা পীড়িত সেটা তোমাকে দেখিয়েই দেবে যে আমার ভাই হয়তো বোঝাচ্ছে না, কিন্তু তুমি দেখে বুঝে যাবে যে এটা পীড়িত বা এটা রয়েছে। মানে দেখবে হয়তো অনেক সময় তো এরকম হয় যে স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলছে না, স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলছে না, যে এই যে ইগোর ব্যাপারটা, এই ইগোর ব্যাপারটাও কিন্তু তোমার ওই চার্টে ওইভাবেই ডিপিক্টেড। তুমি সেটাকে দূর করবে কি করে? তুমি সেটাকে দূর করার রাস্তাও কিন্তু তোমার এই শুক্র আপলিফমেন্টে। তোমার যখন শুতে যাওয়ার আগে তুমি খাটের মধ্যে, কাউকে জানাতে হবে না, একটা বটলের মধ্যে তুমি একটু স্প্রেতে বা একটু তুমি বটলের মধ্যে একটা ফুটো করে রাখলে গোলাপের জল একটু জাস্ট ছিটিয়ে দিয়ে তুমি শুয়ে পড়লে তোমার দুজনেই। এরকম না যে ভিজিয়ে দিলে উগ্র গন্ধ বেরোচ্ছে, সেটা না, তুমি জাস্ট ওইটা ছিটিয়ে দিয়ে শুয়ে পড়লে। তুমি দেখো আস্তে আস্তে এটা কিন্তু দেখো টোটকার ব্যাপার, একদম নয়, তুমি এটা কিন্তু কন্টিনিউয়াস বেসিসে করে যেতে হবে। সারা দিনের মধ্যে যদি তুমি তোমার ফোনে অ্যালার্ম সেট করে কিছু কিছু জিনিস করতে পারো, আমি তোমাকে দাদা বলতে পারি যে তুমি বা যারা দর্শক যদি করে, তাহলে তারা সেটা অবশ্যম্ভাবীভাবে পাবে।
এর সঙ্গে আরো অনেক কিছু জিনিস রয়েছে যেগুলোকে আমি সেইভাবে হয়তো বলতে পারি। হ্যাঁ, আজকে সত্যি আমাদের সময় একদমই শেষ হয়ে এসেছে, কিন্তু হ্যাঁ, শেষ যেটা আমি একটা দিয়ে শেষ করব, আমি আরো এর সঙ্গে আরো অনেক কিছু রয়েছে। রাত্রিবেলা যখন তুমি শুতে যাচ্ছ, সেই শুতে যাওয়ার সময় অবশ্যই করে কিন্তু তুমি কিছু শান্তির জিনিস শুনে শুতে যাও। অনেকেই আমরা আছি যারা হয়তো রাত্রিবেলা শুতে যাওয়ার আগেও কিন্তু আমরা হয়তো, আমি বলেই দিচ্ছি, ওপেনলি বলছি, পর্ন দেখি বা এরকম সব কিছু দেখি, মাথাটাকে সেই কুলসিত করে শুতে যাই, যার জন্য কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডেও কিন্তু সেইটাই চলতে থাকে। সকালবেলা উঠে তুমি 5 মিনিট, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে 5 মিনিট, এই যদি একটু ভালো কোনো, আমি বলছি না ঠাকুর হরে কৃষ্ণ হরে রামও তোমাকে করতে হবে তা নয়, তুমি একটু যদি ভালো কিছু শুনে, একটু কোনো বাবার কোনো প্রবাদ প্রবচন শুনে তুমি শুতে গেলে বা কিছু করলে, তাহলে তোমার কিন্তু ওয়েলবিংটা অবশ্যই তোমার। এবার বাবার জায়গাটা যেটা ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে তুমি জানবে কি করে যে ইনি সদ্গুরু নন। সদ্গুরু কিন্তু তাই, বা ধর্মগুরু কিন্তু সেই হবে যে শুধুমাত্র নিজের ধর্মকে নয়, সকল ধর্ম নির্বিশেষেই কিন্তু সবাইকে সেই সমান চোখে দেখবে। রিসেন্টলি, আমি নাম দেব না, একজন সদ্গুরুর আমি অনেক দিন ধরে আমি তার সঙ্গে আর কি জড়িত ছিলাম, বা তার সব কিছু দেখেওছি। সেই মানুষটি কিন্তু শুধুমাত্র নিজের ধর্ম বা নিজের ওইটুকু নিয়েই তিনি কিন্তু প্রচার করে এখনও অবধি যাচ্ছেন। এইটা কিন্তু কোনো ধর্মগুরু বা কোনো সদ্গুরু সেই জায়গাটায় সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার জায়গা যায় না। সবাইকে সমান চোখে দেখতে হবে। তুমি যদি সদ্গুরু হয়ে থাকো, তুমি কোরআনকেও যেরকমভাবে দেখবে, তুমি কিন্তু বাইবেলকেও দেখবে, তুমি গীতাকেও দেখবে, তুমি তোমার গুরু গ্রন্থ সাহেবকেও সেইভাবেই দেখবে, প্রতি কটা মানুষকে তুমি সেইভাবে দেখবে। তুমি কিন্তু কাউকে এইভাবে ওইভাবে দেখতে পারো না। এটা কিন্তু হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। মানুষ, সত্যি কথা বলতে গেলে, আমরা সংস্কৃত সবাই জানি না, আমরা সবাই উর্দু জানি না, কোরআন পড়তে জানি না, বাইবেলের অত মোটা মোটা ভাষা হয়তো পড়তে পারবো না, গুরু গ্রন্থ সাহিব পড়তে পারবো না, যার জন্য ওরা যেটা বলছে আমরা সেটাই কিন্তু মেনে নিই, সেটাই চলছে। হ্যাঁ, উনি যেটা বলছেন সেটাই ঠিক, কিন্তু কোথাও থেকে যদি নিজের চিত্ত, যদি নিজের মন তোমায় বলছে যে না, মহাদেব যে বা গুরুদেব যে এই কথাটা বলছেন এটা তো ঠিক না, উনি তো ওনাকে ছোট করে নিজেকে বড় করছেন, তখন কিন্তু তুমি সেই জায়গাটা সদ্গুরু বা তুমি তাকে চিনতে পারবে। যেরকমই তুমি কিন্তু একজন সৎ অ্যাস্ট্রোলজার, ভালো অ্যাস্ট্রোলজারকে কী করে চিনবে? তার কাছে গিয়ে তুমি তোমার নিজের জন্ম ছক না দিয়ে তুমি শুধু তোমার ডেট টাইমটা দিয়ে দিলে, তাকে বলতে দাও কি প্রবলেম, কি নিয়ে এসেছো, কেন এসেছো। সে যদি তোমাকে সেটা বলতে হয়, সে যদি প্রথমেই বলতে থাকে, হ্যাঁ একবার জিজ্ঞেস করতে পারে যে হ্যাঁ বলুন কি জানতে চান। এরপর সে খুঁতিয়ে বলছে এটা আপনার হয়েছিল, আপনার কি ওইটা হয়েছিল, আরে ওইটা হয়েছিল নয়, আপনি কি নিয়ে এসেছেন আপনি বলুন। তখন কিন্তু তুমি সেই সৎ জায়গাটা কিনতে পারবে। ঠিক যেরকম তোমার সঞ্জীব গোয়েঙ্কার কথাটা বললাম, যে উনি ওনার যে বাড়ির অ্যাস্ট্রোলজার, তাকে এতটা তার পাওয়ার যে সে বলে দিল তার বাবার মৃত্যু এই সময় থেকে এই সময়ের মধ্যে হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, টোটকাও আমাদের দৈনন্দিন জীবনে এইভাবেই কাজ করে। আরো অনেক টোটকার বিষয় ভেতরে রয়েছে, আমরা ডেফিনেটলি অন্য এপিসোড করব এবং তুমি ডেফিনেটলি টাইম দিও। কিন্তু সবার আগে যেটা একটাই, যে পজিটিভ থিংকিংটা, ইতিবাচক যেটা ভাবনা চিন্তা, সেটা তোমাকে রাখতেই হবে। তুমি যদি ইতিবাচক না ভাবো, তোমার সত্যি কথা বলতে গেলে আলটিমেটলি সেই জায়গা থেকে উত্থান সম্ভব নয়, একদমই নয়। তুমি ভালো যতই দান করো না কেন, ব্যাক অফ দ্য মাইন্ডে তুমি যেটাই করছো না কেন, সেটাই কিন্তু তোমার সেখানে প্রতিফলিত হবে। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সো লিভ পজিটিভ, বি পজিটিভ, আর থিঙ্ক পজিটিভ, তো অবভিয়াসলি থিঙ্ক পজিটিভ। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো।